হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। আমাদের বেশ কিছু প্রোডাক্ট রিস্টক হয়েছে, বেশ কিছু প্রোডাক্ট আমাদের স্টকে এসেছে, কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু প্রোডাক্টের কোয়ান্টিটি রাখা, বিশেষ করে G7 এবং Z8 একদম অফার প্রাইস থাকবে। বেশি কিছু বলবো না, মাত্র 22,990 টাকায় আপনারা G7 পাচ্ছেন, আর মাত্র 24,990 টাকা আপনারা Z8 পাচ্ছেন। আজকের ভিডিওতে কোয়ান্টিটি প্রোডাক্ট আছে, 1-2 পিস দেখে অফার দিচ্ছি ব্যাপারটা তা না। বেশ কিছু নতুন প্রোডাক্ট আমাদের রিস্টক হয়েছে। Z10 645 Z10 আমাদের স্টক হয়েছে, Z9 স্টক হয়েছে, Z8 স্টক হয়েছে। ডেলের মধ্যে 360 11 জেনারেশন একদম রিজনেবল প্রাইসে 11 জেন ল্যাপটপ মাত্র 24,990 টাকায় আমাদের প্রোডাক্ট স্টক হয়েছে। বেশ কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো, আর আজকে কিছু এক্সাইটিং প্রোডাক্ট দেখাবো, বিশেষ করে যারা একটু আপডেট কনফিগারেশনের প্রোডাক্ট পারচেস করতে চান রিজনেবল প্রাইসের মধ্যে, তাদের জন্য আজকে G7 থাকবে মাত্র 22,990 টাকায়, এবং এইচপির মধ্যে Z8 থাকবে আজকে মাত্র 24,990 টাকায়। তো আশা করছি আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। নাটানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমরা একে একে সবগুলো ল্যাপটপ দেখাবো। বাট ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু লোকেশন সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। আমাদের সব লোকেশন খুবই সিম্পল, ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে মিরপুর 13-14 নম্বর রোডের দিকে জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো সামনে আগালে হাতে ডান পাশে এনসিসি ব্যাংক, তারপরের বিল্ডিং ফাহাদ প্লাজা, 3 তলায় আমাদের সব আইটি গ্যালারি। একদম ইজি লোকেশন, গুগল ম্যাপে সার্চ করলে আপনারা আইটি গ্যালারি লিখে সার্চ করলে লোকেশন পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা সকল প্রোডাক্ট দেখতে পারবেন। তো অবশ্যই আপনারা গুগল ম্যাপে সার্চ করেই কিন্তু আমাদের লোকেশনটি খুব ইজিলি পেয়ে যাবেন। তো আমরা কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। ফার্স্টে আমরা কথা বলবো যে ল্যাপটপটা নিয়ে, সেটা হচ্ছে HP 255 G7। আর এটা হচ্ছে এইচপির মধ্যে একটা এন্ট্রি লেভেল কনজিউমার গ্রেড ল্যাপটপ, যেটা বেসিক্যালি বেসিক ইউজের জন্য বানানো হয়েছে। আমরা যদি প্রসেসরটা দেখি, এটাতে কিন্তু AMD রাইজেনের প্রসেসর ব্যবহার করা হয়েছে, এবং এটা হচ্ছে E সিরিজের 9000E উইথ রেডিয়ন গ্রাফিক্স। প্রতিটা প্রসেসরে আপনি কিন্তু রেডিয়ন গ্রাফিক্স পাচ্ছেন। এই যে আমি যদি দেখাই, রেডিয়ন গ্রাফিক্স কিন্তু প্রতিটা প্রসেসরে আছে, ল্যাপটপে আছে। আর এটাতে আমরা 8GB র্যাম পাচ্ছি, 128GB SSD পেয়ে যাব। এর পাশাপাশি ওয়াইফাইয়ের সাপোর্ট পাচ্ছি, ব্লুটুথ সাপোর্ট পাচ্ছি। ডিসপ্লেটা হচ্ছে 15.5 ইঞ্চি ফুল সাইজ নিউমেরিক লেআউট সহ কিবোর্ড পাবো আমরা। এইচপির মধ্যে যারা একটু কনজিউমার গ্রেড ল্যাপটপ বাজেট রেঞ্জের মধ্যে চাচ্ছেন, তাদের জন্য ল্যাপটপটা 15.5 ইঞ্চি ডিসপ্লে G7 এর মধ্যে যারাই পারচেস করতে যাচ্ছেন, আমাদের কাছে খুবই বাজেট ওরিয়েন্টেড একটা প্রোডাক্ট। আপনারা ডেফিনেটলি মডেলটা গ্র্যাব করতে পারেন আমাদের কাছ থেকে। HP 255 G7 আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 22,990 টাকায়। ভিডিওর শুরুতে যেটা বললাম যে কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, আপনারা দেখে নিতে পারবেন। এরকমই আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে আছে, যেটা হচ্ছে 255 G8। এটা ছিল G7 আর এটা হচ্ছে G8। এটা কিন্তু আরও স্লিম ভার্সন, একদম স্লিম পাতলা একটা ল্যাপটপ, লাইট ওয়েট ক্যারি করতে পারবেন। মানে 15.5 ইঞ্চি ল্যাপটপগুলো ইউজুয়ালি অনেক বেশি ভারী হয়, বাট এই ল্যাপটপগুলো ABS প্লাস্টিক হওয়ার কারণে যথেষ্ট লাইট ওয়েট আপনারা ক্যারি করতে পারবেন। আর এটার যদি প্রসেসরটা দেখি, এইটা আমরা কিন্তু বেশ কয়েকটা প্রসেসর সেগমেন্টের মধ্যে পেয়েছি। ফার্স্ট অফ অল সিপিইউটা যদি দেখি, AMD রাইজেনের 3020E সিরিজের প্রসেসর। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই E সিরিজের প্রসেসর এটা আবার কী জিনিস? AMD যেমন অ্যাথলন সেগমেন্টটা বিলং করে, অ্যাথলনের পাশাপাশি আরেকটা সেগমেন্ট আছে AMD, যেটা হচ্ছে E সিরিজের। এটা বেসিক্যালি এডুকেশনাল পারপাস অনেকে এই ল্যাপটপগুলো ইউজ করেছে, বা কোয়ান্টিটি আকারে হচ্ছে এডুকেশনাল পারপাস এই ল্যাপটপগুলো প্রোভাইড করা হয়েছিল ডিফারেন্ট কান্ট্রিতে। সেখান থেকে আমরা প্রোডাক্টগুলো কালেক্ট করেছি, যার কারণে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে প্রোভাইড করতে পারছি। এডুকেশন পারপাস হোক, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, অফিস ওয়ার্ড, এক্সেল, ব্রাউজিং থেকে শুরু করে এন্টারটেনমেন্ট পারপাস সবাই ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন। এটাও 128GB SSD এবং 8GB র্যাম দিয়ে থাকছে। এবং গ্রাফিক্সের কথা যদি বলি, এই ল্যাপটপে স্পেসিফিকলি আমরা কিন্তু আমরা যদি একটু দেখাই, এই ল্যাপটপের গ্রাফিক্সটা কিন্তু একদম স্পেশাল। দেখতে পাচ্ছেন AMD রেডিয়নের গ্রাফিক্স আছে, এবং ভির্যামটা কিন্তু 2GB ডেডিকেটেড ভির্যাম। AMD রেডিয়নের গ্রাফিক্স 2GB ডেডিকেটেড ভির্যাম সহ 15.5 ইঞ্চি ডিসপ্লে এবং ফুললি ফ্রেশ কন্ডিশন। কোয়ান্টিটি আছে, দেখে নিতে পারবেন। নিউমেরিক লেআউট সহ ফুল সাইজ কিবোর্ড পাচ্ছি আমরা, এটা আসলে টাইপিংয়ের জন্য খুবই বেটার একটা অপশন। আর ব্যাটারি ব্যাকআপ থাকবে 3 থেকে 3.5 ঘন্টার মতো। রেডিয়ন গ্রাফিক্স আছে, মোটামুটি ভারী কাজও করতে পারবেন, যেমন গ্রাফিক্সের ছোটোখাটো কাজ, ওয়ার্ড এক্সেলের একটু ভারী শিট নিয়ে কাজ করা ইজিলি করতে পারবেন। এটার প্রাইসটা হচ্ছে 24,990 টাকা। HP 255 Z8 আমাদের কাছ থেকে মাত্র 24,990 টাকা আপনারা পারচেস করতে পারছেন। এরপরে আমাদের নতুন একটি মডেল, যেটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের 3120। এটা 360 কনভার্টেবল 11 জেনারেশন পেন্টিয়াম প্রসেসর একটা ল্যাপটপ, এবং ডিসপ্লেটা খুবই অসাধারণ একটা ডিসপ্লে। এটা নিয়ে অলরেডি আমাদের রিভিউ আছে, যারা দেখেননি অবশ্যই আমাদের আইটি গ্যালারি বিডি পেজে গেলে এটা রিভিউটা পেয়ে যাবেন। এটা হচ্ছে পেন্টিয়ামের 11 জেনারেশন প্রসেসর, 128GB SSD এবং 8GB র্যাম দিয়ে প্রোডাক্টটা আছে, সম্পূর্ণ 360 কনভার্টেবল, ফুললি ফ্রেশ কন্ডিশন। এবং এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে, কোনো স্টিকার মানে অ্যাভেলেবেল না। এটা হচ্ছে একদম যা দেখছেন জেনুইন, 100% অথেন্টিক। 3190-তে যেমন আমরা স্টিকার দেখি, স্টিকারের ইউজেস দেখি,
3120 কিন্তু কোনো ধরনের কোনো স্টিকার নেই, একদম যা আছে অ্যাজ ইট ইজ জেনুইন। এবং এটার যে সারফেসটা, এটা কিন্তু অনেকটা টেক্সচারি সারফেস, যার কারণে সহজে ফিঙ্গারপ্রিন্ট পড়বে না, মানে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট পড়বে না এই সারফেসে। তো এই প্রোডাক্টটার ব্যাটারি ব্যাকআপ থাকবে 2 থেকে 3 ঘন্টা, টাচ স্ক্রিন 2-in-1 একটা ডিভাইস। ওয়েবক্যামটা যথেষ্ট ডিসেন্ট, মানে অনলাইন ক্লাসের জন্য যারা পারচেস করতে চাচ্ছেন আই থিঙ্ক অনেক এখন বেস্ট হবে। বিশেষ করে 2-in-1 ট্যাব মোড, ল্যাপটপ মোড দুইভাবে ইউজ করতে পারবেন। টাচ রেসপন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট সবভাবে ইউজ করতে পারবেন, দেখেন সবভাবে ইউজ করতে পারবেন। অনেকেই হচ্ছে শুধু ট্যাব পারচেস করেন, তো শুধু ট্যাব পারচেস না করে এই ধরনের একটা ডিভাইস পারচেস করলে ট্যাব প্লাস ল্যাপটপ, যেহেতু এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অনেক কিছু শিখতে পারবে, অ্যাটলিস্ট ওয়ার্ড এক্সেলের কাজগুলো করতে পারবে খুব স্মুথলি। এর পাশাপাশি এন্টারটেনমেন্ট পারপাস, মুভি টুভি দেখা, এই ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবে। রাফ ইউজ করা যাবে প্রোডাক্টগুলো। প্রাইসটা হচ্ছে মাত্র 24,990 টাকায়। ডেল 3120 পেন্টিয়ামের 11 জেন 128 জিবি এসএসডি এবং 8 জিবি র্যাম দিয়ে। ম্যাগনেটটা যথেষ্ট পাওয়ারফুল, শক্তপোক্ত ম্যাগনেট, মানে লিডটা যে সহজে খুলে যাবে ব্যাপারটা তা না। এরপরে যে মডেলটা এইচপি প্রোবুকের 445 RG6, Ryzen 5 এর 3000 সিরিজ প্রসেসর, 8 জিবি র্যাম, 256 এসএসডি, 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ মাত্র 28,990 টাকায় এইচপি প্রোবুকের একদম প্রফেশনাল সেগমেন্ট ল্যাপটপ। ফ্রেশ কন্ডিশন, 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ, কন্ডিশনটা খুবই চমৎকার। যারাই পারচেস করতে চান দ্রুত পারচেস করে ফেলবেন, কারণ এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টক বেশি থাকবে না। তো অবশ্যই আপনারা যারাই পারচেস করতে চান, 30,000 টাকার নিচে বাজেটের ল্যাপটপগুলো আমরা সহজে স্টক রাখতে পারি না, কারণ আমাদের কাস্টমার বেস 30,000 টাকার নিচে এত বেশি যে কোনো প্রোডাক্ট আমরা স্টক করি। যেমন আপনি দেখেন 835G7 আমাদের এক সপ্তাহের মধ্যে টোটাল স্টক শেষ, 430G7 আমাদের এক সপ্তাহের মধ্যে স্টক শেষ। তো আপনারা বুঝতে পারছেন যে 30,000 টাকার আশেপাশে প্রোডাক্টগুলো অনেক বেশি চাহিদা সম্পন্ন থাকে। যারাই পারচেস করতে চান যোগাযোগ করবেন দ্রুত। 28,990 টাকায় 445G6 আর সিরিজের ল্যাপটপ, এবং এটাতে আছে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, রেডিয়নের 8 জিবি, 256 জিবি, Ryzen 5 3000, ইন্টেল i5 8 জেনের সমতুল্য একটা ল্যাপটপ, চমৎকার কন্ডিশনে। Z9 আমাদের স্টকে চলে এসেছে এইচপি এলিটবুকের 645 Z9, Ryzen 5 5000, 8 জিবি, 256 জিবি দিয়ে। প্রাইসটা হচ্ছে মাত্র 38,990 টাকা, একদম ফুললি ফ্রেশ কন্ডিশন। যারাই পারচেস করতে চান একদম ফুললি ফ্রেশ কন্ডিশন 645 Z9। আর এই প্রোডাক্টটা আমাদের কাছে যেহেতু কোয়ান্টিটি এসেছে আপনারা দেখে নিতে পারবেন, মানে আপনারা 4 পিস, 5 পিস, 10 পিস দেখে 1 পিস পারচেস করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ খুবই ডিসেন্ট, 4 ঘন্টার কাছাকাছি, যেহেতু আপডেটেড ল্যাপটপ একদম ক্লোজ টু ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাচ্ছেন। প্রাইসটা হচ্ছে মাত্র 38,990 টাকা। জেডবুক, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। জেডবুক ফায়ারফ্লাই 14Z, i5 11 8256, মাত্র 42,990 টাকায়, একদম ফুললি ফ্রেশ প্রোডাক্ট। মানে কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম বেস্ট অফ দ্য বেস্ট কন্ডিশন। যদি ব্যাক সাইডটা দেখাই, একদম ফুললি ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট। প্রাইসটা হচ্ছে মাত্র 42,990 টাকায় আমাদের কাছ থেকে আপনি কালেক্ট করতে পারবেন প্রোডাক্টটা। আর Z10 আমাদের রিস্টক হয়েছে প্রোডাক্টটা, এইচপি এলিটবুকের 645 Z10। আর মজার বিষয় হচ্ছে এটা 16 জিবি 512 জিবি দিয়ে এসেছে। মানে এখন জানি আমরা প্রাইস অনেক বেশি, তারপরে আসলে Z10গুলো এগুলো আসলে আমরা 16,512 দিয়ে পেয়েছি, যেহেতু কালেক্ট করার চেষ্টা করেছি। প্রাইসটা একটু বেশি, 48,900 ছিল আমাদের প্রিভিয়াস প্রাইস, বাট এখন প্রাইস বাড়ার কারণে এটা প্রাইসটা একটু বেড়েছে, 52,990 টাকা আপনাদেরকে কালেক্ট করতে হবে। যদি এর মাঝখানে প্রাইস কমে আমরা অবশ্যই আপনাকে সবার আগে প্রাইসটা কমিয়ে আপডেট দিয়ে দিব। মানে আনফর্চুনেটলি এখন কিছু করার নেই, তাই ক্লিয়ার করেই বলতে হচ্ছে, না হলে অনেকেই আমাদের আগের ভিডিও দেখে হয়তো বলবেন যে ভাই আগে তো 48,900 বলেছিলেন, এখন কেন 52,900, প্রাইস তো অনেক বেশি বলতেছেন। প্রাইসটা আলটিমেটলি বেড়েছে, বাট আমরা তেমন বেশি চার্জ করছি না, যতটুকু না হলেই নয়। তো এটা হচ্ছে 52,990 টাকায় 645 Z10 আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন। এবং আমরা কিন্তু সবসময় প্রোডাক্টের প্রাইস যখন বেশি হয় আমরা বলে দিই, এবং প্রোডাক্টের প্রাইস যখন কম হয় তখন আমরা বলে দিই। আপনাদের মনে আছে যারা আমাদের অনেক আগের সাবস্ক্রাইবার আছেন, যখন আমাদের ফার্স্ট 645 Z10 ঢুকে আমাদের ভিডিও আছে, আপনি চাইলে অবশ্যই আমি দেখাতে পারবো, বা আপনারা আমাদের চ্যানেলে চেক করতে পারেন, জাস্ট 3 থেকে 4 মাস আগের ভিডিও দেখলে বুঝবেন। এটা আমাদের ফার্স্ট লট ছিল কিন্তু 55,990 টাকা, প্রথম যে স্টক এসেছিল। তারপরে যখন প্রাইসটা কমেছিল আমরা কিন্তু এক ধাক্কায় প্রাইসটা কমিয়ে দিয়েছিলাম 48,990 টাকা। তো প্রাইস কমে পেলে আমরা কিন্তু আপনাদেরকে কমে অফার করি, বা প্রাইস বেশি হলে আমরা বলে দিই। এমন না যে প্রাইস আমরা কমে পারচেস করেছি আপনাদের কাছ থেকে শুধু শুধু বেশি রাখছি, ব্যাপারটা একদমই তা না। প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যদি কমে কিনতে পারি আপনাদের জন্য আমরা কমে অফার করে দিই। যদি আমাদের কেনারটা বেশি পড়ে তখন আমরা অনেস্টলি আপনাদেরকে বলি যে এটা পারচেস বেশি, যার কারণে যেমন এখন আমাদের পারচেস রেটটা একটু বেশি, আহামরি বেশিও না, সামান্য একটু বেশি, তো সেই তুলনায় আমরা যথেষ্ট কমিয়ে দিচ্ছি। কারণ এটা ফার্স্ট লট আমাদের 55,900 ছিল, তারপরে আমরা প্রাইস ড্রপ করে দিয়েছিলাম যেহেতু আমরা হোলসেল কোয়ান্টিটি কিনতে পেরেছিলাম, আর প্রাইসটা ছিল 48,900। বাট এখন আসলে যে প্রাইসে আমরা পারচেস করেছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এর নিচে আর কোনোভাবে পসিবল না। কারণ এখন যেহেতু র্যাম এবং এসএসডি প্রাইস অনেক বেশি, আর 16,512 জিবি দিয়ে ল্যাপটপ মানে এই প্রাইসে চিন্তা করা যায় না। যেমন এই ল্যাপটপটা আমাদের কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমরা দিয়ে দিচ্ছি, কারণ এটা আমাদের আগে পারচেস করা।
ডেলের 7420 i5 11 Gen 16512 ইভো সার্টিফাইড 360 2-in-1। এই প্রোডাক্টটা কিন্তু আমাদের আগে একটা সময় প্রাইস ছিল 62,900, তারপরে ডিসকাউন্ট করেছিলাম 58,900, এখন কিন্তু আপনারা পাচ্ছেন 55,990 টাকা, 16GB 512GB। এটাতে কিন্তু 16/512 র্যাম SSD আছে, কিন্তু আমাদের আগে কেনা বলে যে আমরা এখন প্রাইস বাড়িয়ে দেবো ব্যাপারটা কিন্তু কোনোভাবেই তা না। তো যেটা আমাদের আগে ডিসকাউন্ট প্রাইস ছিল সেই প্রাইসে আপনি এখন পারচেস করতে পারছেন। তো আশা করি আপনি বুঝতে পারবেন যে অনেকে কমেন্ট করে আমাদেরকে যে ভাই আপনারা তো প্রাইস বাড়ায় বলছেন, আলটিমেটলি তো প্রাইস এত বাড়ায় নেই। যে প্রোডাক্টটা আমাদের প্রাইস বাড়ছে সেই প্রোডাক্টটা আমরা বলতেছি প্রাইস বেড়ে গেছে, আর যে প্রোডাক্টটা আমরা রিজনেবল প্রাইসে পারচেস করতে পারছি সেই প্রোডাক্টটাই আমরা আপনাদের জন্য রিজনেবল প্রাইস অফার করছি। আর বিশেষ করে প্রোডাক্টগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, আপনারা 1 পিস 2 পিস 3 পিস এসে দেখে বেছে তারপরে পারচেস করতে পারবেন। অবশ্যই আমাদের সব ভিজিট করবেন, পসিবল হলে আমাদের ওয়েবসাইট দেখে আপনারা প্রোডাক্টগুলোর একটা ভালো আইডিয়া নিতে পারেন। প্রাইসের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রাইসটা একটু কনফার্ম হয়ে নেবেন। এর পাশাপাশি যারা ঢাকার বাইরে থেকে দেখছেন, কুরিয়ারে বাংলাদেশের 64 জেলায় অর্ডার করতে পারবেন, ঢাকার মধ্যে হোম ডেলিভারি অ্যাভেলেবেল, আমাদের এখান থেকে ইএমআই পারচেস করতে পারবেন। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরে সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসলে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি।